চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই ডক্টরস ল্যাব অ্যান্ড ক্লিনিকের বয়সিয়ারের সঙ্গে এবং ডক্টর লিস্টের সঙ্গে। তারপর আমি দেখাচ্ছি 16 তারিখ এবং 17 তারিখ দিনটা আমি কিভাবে নিজেকে গুছিয়ে নিয়ে পরিবেশন করলাম আজ একটা 16 দারুণ তারিখ সুন্দর পরিবেশন। আমি একটু অন্যরকম গেটআপ নিয়ে অফিসে চলে এসেছি। আমি যে শাড়িটা পরেছি দেখছো, ওটা আমার মামাতো বোন দিয়েছে, তানিয়া। টানি বলে ডাকি তাকে আমরা। আর এই গানের দুলার গলার হারটা আমার ছোট বোন দিয়েছে, ওকে আমরা টুকু বলে ডাকি। এগুলো আমাদের সবই নিকনেম। তো আমি একটু সেজে গুজে শ্যাম্পু ট্যাম্পু করে সানগ্লাস পরে অফিসে চলে এসেছি। কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেন আজকে একটু এত সেজে গুজে এসেছি। তো বন্ধুরা, সাজতে আমি খুবই ভালোবাসি। এর আগেও আমি বলেছি, আমার কিছু হোক না হোক একটা টিপ, একটা সুন্দর করে শাড়ি, একটু গলার হার, কানের দুল পরেই আমি অফিসে চলে আসি। তো দেখো বন্ধুরা, এখন আমি আরও একটু সেজে নিচ্ছি। এটা এখন বিকেল প্রায় 4টে বাজে, 4টের কাছাকাছি বাজে। তো আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি ভালো করে, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কি জন্য সাজলাম, কি জন্য সেজে এসেছি। তো দেখো, আমি খুব গরম লাগছে, আমি অফিসের রুমে বসে একটু চুল টুলগুলো বেঁধে নিচ্ছি। বেঁধে নিয়ে আমি চলে যাব সেই জায়গায় কেন সেজে এসেছি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমি ডক্টরস ল্যাব অ্যান্ড ক্লিনিকে জয়েন করেছি। দেখো, আমি চুলটা বেঁধে নিলাম, একটা খোপা করে নিয়েছি সুন্দর করে, একটু সামনেটাকে ফুলিয়ে একটু খোপা করে নিয়েছি। যদিও আমার সামনে থেকে কেউ দেখবে না, দেখার হলে সব দূর থেকে দেখবে এবং আমার কণ্ঠস্বর শুনবে। তো আমি ওশিয়ার প্রোডাক্ট সব কিছুই ব্যবহার করি চুলের জন্য, স্কিনের জন্য, এবং আমি সানস্ক্রিন সবই আমি ওশিয়ার প্রোডাক্টই ব্যবহার করি। তো যাই হোক, আমি ওশিয়া ময়েশ্চারাইজার মেখে নিলাম মুখে। এবার আমি ল্যাকমির একটা ফেয়ারনেস ক্রিম, ওইটাও মেখে নিচ্ছি। মুখটাকে একটু পরিষ্কার চকচকে তো করতে হবে, যদিও কণ্ঠস্বর শুনবে লোকে, কিন্তু তবুও আমার রূপটা তো আমার কাছে নিজেকে সুন্দর লাগাতে হবে। তো আমি এখন সেজে নিচ্ছি। আমার সাজগোজ নিয়ে অনেকেই আমাকে একটু বলে যে তুমি খুব সাজো, তুমি তুমি এত সাজো কেন। মানে আমার অফিসের কিছু ছেলেরা আছে যারা আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তারা আমাকে ইয়ার্কি মেরে এই কথাগুলো বলে। তো আমি ওদেরকে বলি, ভাই আমি সাজতে ভালোবাসি, তোমরা ছেলে বলে হিংসা করছো, মেয়েদের তো সাজের অনেক কিছু আছে, ছেলেদের তো কিছুই নেই। তখন আমি ওদেরকে বলি, মানে সেদিনকার জন্য বলেছি, নাও ওশিয়া হার্বাল ওশিয়ার প্রোডাক্টটা মাখো, ময়েশ্চারাইজারটা নাও, এই ল্যাকমি ফেয়ারনেসটা মাখো, দেখো তোমাদেরকেও ফর্সা লাগবে। তো আমি কী কারণে এটা করতে আসছি আমি তোমাদেরকে পরে শেয়ার করছি। যাই হোক, আমি সাজগোজ করে নিলাম, মোটামুটি একটু মুখে মেকআপ করে নিলাম, হাত দিয়ে করলাম, কারণ আমি ওই স্পঞ্জটা আনিনি। আমি নর্মালি নিজেই সাজি, কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলেও নিজেই সেজে নিই। তো যাই হোক, সাজগোজ আমার কমপ্লিট। একটু বেশি চেপে চেপে করতে হচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, ফ্যান চলছে, তবুও দিয়ে ল্যাকমি পাউডার একটু মুখে আমি দিয়ে নিচ্ছি। তো ল্যাকমি পাউডারটা দেওয়ার পরে মোটামুটি আমার মুখটা পরিষ্কার হয়ে গেল। আর শাড়িটা তো আমি বাড়ি থেকেই পরে এসেছিলাম, সেটাকে একটু ম্যানেজ করে দিল আমাদের ঝিলিক। তো ঝিলিক শাড়িটা আমাকে ম্যানেজ করে দেওয়ার পর আমি একটু সাজলাম। ঝিলিক বাইরে রিসেপশানে বসে আছে, মেনলি আমি আর ঝিলিক দুজনেই রিসেপশানে থাকি। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগছে, আজকে একটু সেজে গুজে যাবো অনেক দিন পর একটা প্রোগ্রামে। সেই প্রোগ্রামটা তোমাদের সাথে আসছি ধীরে ধীরে শেয়ার করতে। এবার আমি একটা লাল টুকটুকে লিপস্টিক মেখে নিচ্ছি, আমি পুরো রেডি। তো বন্ধুরা, কেমন লাগছে কমেন্টে জানিও। মোটামুটি রেডি, মোটামুটি সাজ, নিজের হাতেই সাজ, চুলটা একটু খোপা করে নিয়েছি। ভাবছি পরে যখন যাব সেখানে গিয়ে পৌঁছাবো চুলটা একটু খুলে নেবো, সেভাবেই চুলটা একটু বেঁধেছি। তো আমি চলে এসেছি যেখানে আমার করার, চুলটা অলরেডি আমি খুলে ফেলেছি, আমি বলেছিলাম খুলে ফেলেছি। দেখলাম খোলাতেই মুখটা আরও বেশি ভালো লাগছে, এটা আমার কাছে, জানি না তোমাদের কাছে কেমন লাগছে। তো যাই হোক, আমি রেডি হয়ে নিলাম, টোটালি আমি রেডি। এবার আমি দেখো কোথায় এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এসেছি ডক্টরস ল্যাবের আর একটা ক্লিনিক, যেটা ওপেন হয়েছে গাঁজাগুলিতে, 45/1 গাঁজাগুলি, ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র 3 মিনিটের পথ। এখানেও সমস্ত কিছু টেস্ট হয়, সব ব্যবস্থা আছে। আস্তে আস্তে এটা শিফটিং হচ্ছে। তাহলে ডক্টরস ল্যাব অ্যান্ড ক্লিনিকের দুটো চেম্বার। এইবার দেখো আমি কোথায় যাচ্ছি,
টোটো করে আমাদের সোনাই আমাদের পাতুলিয়াতেই থাকে, ও টোটো চালায়। তো ওকেই আমি ঠিক করে নিয়েছিলাম এবং ওর ভাই রঞ্জিত মল্লিক, ওর দাদা রঞ্জিত মল্লিক, ও মেশিন বক্সটা ভাড়া দেয়। তো আমাকে অফিস থেকে বলেছিল তুমি তোমার পছন্দ মতো কাউকে ঠিক করে নিও। আমি ঠিক করে নিচ্ছি। আর সামনের সিটে বসে আছি কে জানো, সে হচ্ছে উত্তম দা, আমাদের ল্যাবেই কাজ করেন দাদা। দাদা আমার সঙ্গেই ছিলেন, আমি মাইকিং করছিলাম এবং ও সমস্ত বসিয়রগুলো দিচ্ছিল। কেননা আমাদের এই চেম্বারটা, গাজাগলির চেম্বারটা ওপেন হয়েছে 17 তারিখ। তাই জন্য আমরা 16 তারিখে আমি এবং উত্তমদা এবং সবাই মিলেই চলে গেলাম অ্যানাউন্সমেন্ট করতে বিভিন্ন জায়গায়। তো বন্ধুরা, যারা যারা আমাকে চেনো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বারে যোগাযোগ করবে। আমরা 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকি, 24 ঘন্টা সব রকম টেস্টের পরিষেবা দিয়ে থাকি এবং সব রকম সুযোগ সুবিধা আমাদের এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সব রকমের টেস্ট হয়, প্যাথোলজিক্যাল সব টেস্ট। তো আমি চললাম, টাটা। আমার টোটো স্টার্ট করে দিয়েছে। এবার আমি মাইকে অ্যানাউন্স করতে করতে চলে যাব। তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধুরা, যেন আমি যেই নতুন সেটআপে জয়েন করেছি সেটা যেন আমি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ দাদা অনেক ভরসা করেন। বলি বন্ধুরা, আজকে সেই 17 তারিখ আমি আবারও সেজেগুজে চলে এসেছি। যথারীতি শাড়ির সঙ্গে যা যা লাগে তাই পরে চলে এসেছি। তো আমাদের এখানে সব রকমের প্যাথোলজিক্যাল টেস্ট তো হয়ই, অবশ্যই হয়। আমার সাথে যোগাযোগ করো এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখাচ্ছে সেই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করো।